আমার অভিযোগ, আমার বাবা অনুষ্ঠান দেখতে এসেছিল, ওই অনুষ্ঠানের স্থলে কি হয়েছে জানি না, ওই লোকের মুখে হওয়া হয়েছে। আমি জনকা হসপিটালে যখন এসেছি, বাবা আমার ওই চেয়ারের উপরে শুয়ে আছে, আর কমিটির কেউ নেই, বাবা মারা গেছে। আমাদের বাড়ি টোটাল কেউ জানি কিভাবে মারা গেছে কি হচ্ছে, আমি ওখানে তো মানে অনুষ্ঠানে আমরা নেই, ওই পাশাপাশি লোক বলছে ওরা কি মেরে দিয়েছে বা কি হয়েছে মেরেছে, আমরা তো জানি না। একটাই অপরাধ, সনাতনী, ঠিক মুর্শিদাবাদ মালদার যেই মডেল সেই মডেল করার চেষ্টা করছে। এই সন্তানহারা সুজিত দাস, বয়স মাত্র 22.5, তরুণ তাজা ছাত্র যৌবন এডুকেটেড ছেলে, মেধাবী, তাকে মার্ডার করা হয়েছে। আর সঙ্গে সঙ্গে পিতৃহারা সুধীর চন্দ্র পাইক। আমার প্রশ্ন এক জায়গায় যে দুজনকে কিভাবে এই ইলেকট্রিক শর্ট হলো বলে যেটা বারে বারে প্রচার করছে। আমি ভোর 5:30টার সময় আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি 5:30, 5:40 থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে। পরিবার পরিষ্কার মার্ডার কেস, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোককে পোস্টমর্টমের সময় থাকতে হবে। যে সুজিতের যে আপনার বডি পাওয়া গেছে, মুখে রক্ত, মাথায় দাগ, আপনার বাবাকে দেখতে দিয়েছে ছেড়া আছে, দাগ আছে, দেখুন একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য এই হিন্দু বলে খুন করেছে, ছাড়া হবে না। বেলা 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে, 1 ঘন্টা, 12টা থেকে 2টো পর্যন্ত। এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘায় টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব। সনাতনীদের দেখে দেখে এরকমভাবে মারা হলো সনাতনীদের, এটা হচ্ছে মানে এই যে গরিরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, সে জানে পুলিশ কিছু করবে না, ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, পুলিশ সকাল থেকে সব পালিয়ে গেছে, মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে। গোটা এলাকায় মুসলিম গুন্ডাগুলো তৃণমূলের আশ্রিত সমস্ত এলাকা ছেড়ে পালিয়েছে এবং পুলিশ গল্প ফাঁদার চেষ্টা করেছিল সকালবেলা যে দুজনেরই স্ট্রোক হয়ে গেল, একটা 23 বছরের, একটা 60 বছরের। পরে যখন বুঝেছে চেহারা দেখে মতিগতি অন্যরকম, তখন ইনাদের বুঝাচ্ছে যে আমাদের উপর ভরসা রাখুন, তদন্ত করব, দোষীদের গ্রেপ্তার করব, আপনারা আন্দোলন করবেন। আন্দোলন তো আমরা করব, পরিবার সাথে থাকবে, হিন্দুরা আন্দোলন করবে। মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল, আবার খেজুরিতে জোড়া খুন করেছে, ছাড়ার কোনো সিনই নেই, একদম সিন নেই। যা করার তাই করব। আমাদের পুরো টিম মাঠে নামছে, 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে। কালকে কাঁথিতে বড় র্যালি আছে, সেই র্যালির নাম কন্যা সুরক্ষা, তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব। এবং আগামী সোমবার খেজুরি জুড়ে সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, ক্লাব কমিটি বন্ধ পালিত হবে 12 ঘন্টার। এবং আমি নিজে জনকা থেকে বিদ্যাপীঠ বন্ধের সমর্থনে মহামিছিলে নেতৃত্ব দেব। ছাড়ার কোনো জায়গা নেই, ধ্বজ নিয়ে আন্দোলন হবে, হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। রাত্রে 2:30টার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে, আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে, এখানে অন্তত এটা আমরা করতে দেবো না। এটা ক্যানিং ভাঙড় নয়, যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে। এটা দক্ষিণ 24 পরগনা নয়, পূর্ব মেদিনীপুর। এখানে হিন্দুরা জেতে, হিন্দুরা হারে না। যা করার আমি করবো। আমি পরিবারের সঙ্গে দেখলাম, আপনাদের সঙ্গে আমি আছি, সব পবিত্রর মাধ্যমে যোগাযোগ রাখুন। আমি সোমবার দিন আসবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।